সরকারি কলেজ আপনারা এখানে ছাত্রছাত্রী সকলকে অভিনন্দন জানাচ্ছি। সঙ্গে রয়েছে আমাদের সম্মানিত প্রিন্সিপাল স্যার, তিনি আমাদেরকে সুযোগ করে দিয়েছেন কিছু কথা বলার জন্য, সেজন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জানাচ্ছি আমাদের গান টিচার, তিনি এখানে কাজ করছিলেন, ওনার কাজের ব্যাঘাত ঘটালাম সেজন্য দুঃখ প্রকাশ করছি। ছাত্রছাত্রী বন্ধুরা, আপনারা অবগত আছেন আমরা এখন নতুন বাংলাদেশে আছি। 2024-এ নতুন বাংলাদেশ। নতুন বাংলাদেশটা আমরা নতুন করে সাজাতে চাই। পূর্বের যে পঙ্কিলতা ছিল, আমাদের মধ্যে যে খারাপ পছন্দগুলি সংস্কৃতি ছিল, এই সংস্কৃতি থেকে আমরা বের হয়ে আসতে চাই। সেজন্য আমাদের মাঠ পর্যায়ে কাজ শুরু হয়েছে। আপনারা যারা সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিস্ট আছেন, আপনারা অবগত আছেন, গতকালকেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সূর্য সেন হলে আমাদের একজন বড় আলেম গিয়ে কথা বলেছেন ছাত্রদেরকে কিভাবে তাদের পূর্বে যে পঙ্কিলতা ছিল, একটা খারাপ একটা সংস্কৃতি প্রচলিত হয়ে গিয়েছিল, এটা থেকে কিভাবে বের করা যায়, এই জন্য আমাদের চলতেছে, আমাদের কাজ চলতেছে। তারই ধারাবাহিকতায় আমরা আপনাদের সাথে মিলিত হতে এসেছি। আমাদের কয়েকটি মেসেজ, তার মধ্যে প্রথম হলো আমরা অধিকাংশই মুসলমান, এখানে ভিন্ন ধর্মাবলম্বী ছাত্রছাত্রীরা আছে, তাদের প্রতি আমাদের সর্বোচ্চ রেসপেক্ট এবং ভালোবাসা আছে। আপনারা আপনাদের মতো করে আপনাদের আদর্শ, আপনাদের লাইফস্টাইল, সেটা আপনারা আপনাদের মতো করে করবেন। মুসলমান যারা আছি আমরা, আমাদের মধ্যেই বেশি দুর্বলতা। আমরা আমাদের লাইফস্টাইলটাকে মুসলমান হিসেবে যেভাবে কাটানো দরকার, আমরা সেভাবে কাটাচ্ছি না। আমাদের ইমানের যে দাবি, সেই দাবিগুলো আমরা পালন করছি না। সেজন্য আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে মুসলিম ছাত্রছাত্রী যারা আছেন তাদেরকে, অন্যান্য যারা আছেন তাদের প্রতি আমাদের সর্বোচ্চ রেসপেক্ট আছে। তো আমাদের ইমান কি চায় আমাদের থেকে? আমাদের ইমান চায় আমরা যেন এই দুনিয়ার জীবনটা সুন্দর করে অতিবাহিত করি, যে কোনো রকমের গুনাহ, পাপ, পঙ্কিলতা এগুলো থেকে মুক্ত থেকে একজন মুসলমান সুন্দর করে আল্লাহর ইবাদত বন্দেগী করবে, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের চাওয়া পাওয়া। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে বলেছেন যে তোমরা যতটুকু সক্ষম ততটুকু তোমরা ইবাদত করো, আর গুনাহ থেকে কতটুকু পরিমাণ বাঁচবে, গুনাহ থেকে সক্ষমতার কোনো প্রশ্ন নেই, গুনাহ থেকে বাঁচতেই হবে, এখানে সক্ষমতার প্রশ্ন নেই। তুমি ইবাদত করতে গিয়ে এতটুকু করো যতটুকু তোমার সক্ষমতা আছে। তো আমাদের ঈমানটাকে এক নম্বরে ঠিক করতে হবে। মুমিনের জন্য জান্নাত, আর যে মুমিন হবে না তার জন্য জান্নাত নয়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলেছেন, ইন্নাল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা। যে যারা ঈমান আনবে, সৎ কাজ করবে, তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফিরদাউস রেখে দিয়েছেন। তো আমাদের এক নম্বর কাজ হলো আমাদের ঈমানটাকে পাকাপোক্ত করা। ঈমানের কিছু দাবি আছে। আমি যখন বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর মনোনীত রাসূল, এটার মানে হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ভয় পাওয়ার কেউ নেই। আমরা কি আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই? আল্লাহ ছাড়া কাউকে ভয় পাই না। আল্লাহ ছাড়া, আল্লাহর সামনে আল্লাহর অবাধ্য হয় এরকম কাউকে আমরা মানি? কেউ যদি আমাদেরকে গুনাহের কথা বলে, আমরা কি তার কথা শুনবো? একজন মুসলমান হিসেবে কি কেউ গুনাহের কথা বললে সে কি গুনাহের কাজটা করতে পারে? করতে পারে না। কেউ যদি আমাদেরকে শিরিকের কথা বলে, তাহলে আমরা শিরিক করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদেরকে নিষেধ করা হয়েছে, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর অবাধ্য হয় এমন কোনো কাজ করা যাবে না। এটা হচ্ছে ঈমানের দাবি। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ যে পড়েছি, যা আল্লাহর পক্ষ থেকে মনোনীত রাসূল, রাসূল মুহাম্মদ, এটার অর্থ হচ্ছে আমার লাইফস্টাইল হবে রাসূলের যেরকম লাইফস্টাইল ছিল সেরকম। আমি ঘুম থেকে উঠবো, রাসূল যেভাবে ঘুম থেকে উঠেছেন। আমি রাস্তা দিয়ে হাঁটবো, রাসূল যেভাবে রাস্তা দিয়ে হেঁটেছেন। আমি মানুষের সাথে কথা বলবো এমন করে রাসূল যেরকম করে মানুষের সাথে কথা বলেছেন। রাসূল যেভাবে তার বন্ধু বান্ধব, তার ফ্রেন্ডদের সাথে মিশেছেন, আমিও আমার বন্ধু বান্ধব তাদের সাথে এরকম করে মিশবো।
রাসূল যেভাবে নামাজ পড়েছেন আমি সেভাবে নামাজ আদায় করব। ইসলামটা কিন্তু শুধুমাত্র নামাজ অথবা ইয়ার মধ্যে সীমাবদ্ধ নয়। ইসলামটা হচ্ছে হোল অফ লাইফ, আমাদের পুরো জীবনটাই ইসলাম। আমি যে এখানে কথা বলছি, প্রত্যেকটা কথার বিনিময়ে কিন্তু নেকি হচ্ছে। আপনারা যে আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, আপনারা যে শুনতেছেন, এটার বিনিময়ে কিন্তু আপনারা সওয়াব পাচ্ছেন। আমরা যে এখানে বসে আছি, এটা দিনের জন্য বসে আছি, এটার কারণে সওয়াব পাচ্ছে। তাহলে ইসলাম পুরোটাই আমার পুরো জীবনকে নিয়ে না, পুরো জীবন কেন্দ্রিক। এমন নয় যে সপ্তাহে একদিন আমি মসজিদে যাব, ওই সময়টা শুধুমাত্র আল্লাহর জন্য, ওইটাই ইবাদত হবে। এর বাইরে আমি যে হাঁটতেছি, আমি যে খাচ্ছি, আমি যে ঘুমাচ্ছি, সেগুলো ইবাদত হবে না। বিষয়টা সেরকম নয়, ইসলাম পুরোটা মিলে। তো আমাদের চাওয়াটা হচ্ছে যে আমরা আমাদের পুরো লাইফস্টাইলটা চেঞ্জ করে ফেলবো এবং আমাদের যে খারাপ চরিত্রগুলো আছে তার মধ্যে বিশেষত এখন বর্তমান সমাজের মধ্যে সবথেকে বেশি ছড়িয়ে পড়েছে পিতামাতার প্রতি অবাধ্য হওয়া। আজকে নেশা করার জন্য ছেলে পিতাকে পিটাচ্ছে, কেন? নেশার টাকা নাই, তার পকেটে টাকা নেই সেজন্য। খারাপ কাজ করতে যাবে, তার মাকে বাধ্য করছে টাকা দেওয়ার জন্য, মা টাকা দিতে চাচ্ছে না, মা প্রেশার ক্রিয়েট করতেছে। তাহলে পিতামাতার প্রতি অবাধ্য হওয়া, এই জিনিসটা আমাদের সমাজের মধ্যে এখন মহামারীর মতো বেড়ে গিয়েছে। আপনারা অবাক হবেন যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, কিছু গুনাহ এমন রয়েছে যে গুনাহের শাস্তি মানুষ আখিরাতেও পাবে, দুনিয়াতেও পাবে। তার মধ্যে একটা গুনাহ হলো যারা পিতামাতার অবাধ্য হয়। পিতামাতার যদি কেউ অবাধ্য হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার শাস্তি কিঞ্চিত দুনিয়াতে দিবেন আর পুরো শাস্তিটা আখিরাতে দিবেন। এক ঘটনা বলবো না, কারণ লম্বা হয়ে যাবে। মানে হলো, আমি আমার পিতামাতার সাথে যেরকম আচরণ করব, আমিও আমার সন্তান থেকে হুবহু সেরকমটাই পাবো, বরং এর থেকে আরো বেশি পাবো। আমি যদি আমার পিতামাতার সাথে ধমকের সুরে কথা বলি, তাহলে দেখা যাবে যে আমার ছেলে বড় হয়ে আমাকে চড়-থাপ্পড় মারবে। আর আমি যদি আমার পিতামাতার উপর আঘাত করি, আমার ছেলে দেখা যাবে যে বড় হয়ে এর থেকে বেশি কিছু করে ফেলবে আমার সাথে, আল্লাহ না করুক এরকম। সেজন্য আমাদের টার্গেটটা থাকবে এরকম যে পিতামাতার সাথে কখনো আমরা অসদাচরণ করব না, তাদের মানহানি হয় এরকম কোনো কথাবার্তা বলা, এরকম কোনো আচরণ করা, এরকম যে কোনো অ্যাক্টিভিটিসের সাথে জড়িয়ে পড়া, এরকম কাজ আমরা করব না। আমি যদি নেশা করি, আমার পরিবারের মান-ইজ্জত যাবে, আমার সমাজের মান-ইজ্জত যাবে, আমার পিতামাতার কান কাটা যাবে। আমি যদি একটা খারাপ কাজ করি, একটা খারাপ মেয়ের সাথে চলাফেরা করলাম অথবা একটা রিলেশনে জড়িয়ে পড়লাম, তখনও কিন্তু আমার পিতামাতার কান কাটা যাবে। আবার আমার পিতামাতা লজ্জিত হবে এই কারণে। অনেক পিতামাতা আত্মহত্যা পর্যন্ত করতেছে, কেন? ছেলেকে নিয়ন্ত্রণ করতে পারতেছে না, এই কাজগুলিতে জড়িয়ে যাচ্ছে। অনেক পিতামাতা আমাদের কাছে আসতেছে এই বিষয়গুলো নিয়ে যে আমার ছেলে এরকম করতেছে, কি করা যায়। তো আমি আমার ভাইদেরকে, আমার বোনদেরকে বলবো যে আপনারা এই কাজগুলো থেকে বিরত থাকবেন। আমাদের একটা ছোট্ট জীবন, এই ছোট্ট জীবনটাকে যদি আপনি ভালো কাজ করেন, এটার জন্য প্রশংসিত হবে। যদি কোনো একটা খারাপ কাজে জড়িয়ে যান, তাহলে সমাজের প্রত্যেকটা মানুষ আপনাকে নিয়ে নিন্দা করবে, বলবে যে অমুকের ছেলে তো এই কাজ করছে, বলবে অমুকের মেয়ে তো এই কাজ করছে। শুধু আপনার মান-ইজ্জত না, আপনার মা বাবার মান-ইজ্জত যাচ্ছে, সমাজের প্রত্যেকটা মানুষ বলাবলি করবে। সেজন্য নিজের সম্মানকে বজায় রেখে দিনের উপর চলা, পিতামাতার সম্মানকে বজায় রেখে দিনের উপর চলা। এরপরে আমরা যে বিদ্যালয়ে আছি, আমাদের শিক্ষকরা আমাদের পিতামাতার সমমান। পিতামাতা আমাদেরকে, আমাদের একটা সমাজে কথা আছে যে মানে মা বাবা বানায় ফুল, উস্তাদে বানায় ফুল। মানে হলো আসল আদর্শ যে সন্তান, আদর্শিক যে সন্তান, আইডল মানে মানুষ, সেটা তৈরি করে একজন শিক্ষক। পিতামাতা সেটা পারে না। পিতামাতা তার সন্তানকে সবকিছু শিখাতে পারে না, সবকিছু শিখাতে পারে না একজন উস্তাদ, একজন শিক্ষক। শিক্ষকের মর্যাদা সব থেকে বেশি। আপনারা জানেন প্রত্যেক নবী শিক্ষক ছিলেন, প্রত্যেক নবী। আমাদের রাসূল বলেছেন বুআইতু মুআল্লিম, আমাকে শিক্ষক হিসেবে পাঠানো হয়েছে। শিক্ষকের মর্যাদা সব থেকে উপরে, সব থেকে উপরে। আর সব থেকে সম্মানিত মানুষের যে অসম্মান করবে, এর শাস্তিও কিন্তু অনেক বেশি। আমি যখন চিটাগাঙ্গে পড়াশোনা করতাম, তখন একটা লোক, একটা পাগল আসতো।
এই পাগলটা আমাদের মাদ্রাসার গেটের সামনে দাঁড়িয়ে ইংলিশে বক্তব্য দিত, মানে ইংরেজিতে সে অনর্গল বক্তৃতা করত। আচ্ছা, একদিন এক মানে বাসাওয়ালাকে জিজ্ঞাসা করলাম, এই লোকটাকে চিনেন? ওই বাসাওয়ালা বলতেছে উনি আমার টিচার, ওনার কাছে আমি প্রাইভেট পড়েছি। পরবর্তীতে খবর নিয়ে জানতে পারলাম এই লোকটা এই কোর্টের মধ্যে অনুশীলন করতো, জুডিশিয়ারি অনুশীলন যেটাকে বলা হয়, যে একজন মানে অ্যাডভোকেটের অধীনে থেকে এই কাজগুলোর অনুশীলন করা, পরবর্তীতে সেও অ্যাডভোকেট হতে পারে পরীক্ষা দিয়ে, এই কাজটা সে করত। তার বাড়ি হলো চট্টগ্রামের বাঁশখালীতে। তার পিতা একদিন আসছে গ্রাম থেকে, গ্রামের মানুষ, কৃষক মানুষ, কৃষকের ছেলে এখন জজ ব্যারিস্টারের সাথে কাজ করে, তো তার তো অনেক সম্মান, মানুষ এসে সার করে, যারা মামলা নিয়ে আসে সবাই সার করে, তার অনেক সম্মান। তার বাবা গ্রামের বাড়ি থেকে টিকিট ক্যারিয়ারে করে কিছু ভাত নিয়ে আসছে, তার মা তরকারি রান্না করে দিয়েছে, যে ছেলেটার কাছে অনেকদিন পরে যাচ্ছে, যেগুলো নিয়ে যান। তো পিতা কিভাবে আসছে? একটা লুঙ্গি, গামছা আর একটা জামা পরে আসছে, দেখতে এতটা সুন্দর না, স্যান্ডেল পরে আসছে। আসার পরে তো ছেলের যে অফিসে ঢোকার পরে ছেলে বলতেছে বসেন বসেন আব্বু বসেন। আব্বু বলেন বসে বসেন। তখন পাশের একজন এক কোম্পানির এমডি, সে মামলা নিয়ে আসছে, সে বলতেছে স্যার লোকটা কি এরকম করে বসাচ্ছেন, লোকটা কি? তখন এই লোকে বলতেছে উনি হলেন আমাদের বাড়ির সার্ভেন্ট, উনি খাবার নিয়ে আসছেন। তো পিতা এই শব্দটা মনে রেখেছে যে আমার সন্তান আবার ইন্ট্রোডিউস করেছে সার্ভেন্ট শব্দটা, আমার পরিচয়টা দিয়েছে আমি সার্ভেন্ট। বাড়িতে আসছে, বাড়িতে এসে গ্রামের হেডমাস্টারকে জিজ্ঞাসা করেছে যে আমার ছেলে তো আমাকে বলেছে সার্ভেন্ট শব্দের অর্থ কি? না, এটা শব্দের অর্থ আপনার বুঝতে হবে না, এটা জানতে হবে না। হেডমাস্টার বলেন। আরেকজন শিক্ষককে একটু কৌশল করে জিজ্ঞাসা করলেন, কারণ যেই পিতার ছেলে ব্যারিস্টার হয় সেই পিতা কি এতটাই বেকুব? হ্যাঁ, এতটা বেকুব না। তো উনি বললেন যে সার্ভেন্ট মানে তো চাকর। পিতাকে এত কষ্ট পেয়েছেন, পিতা মারা গেছেন, অল্প কিছুদিন পরে গিয়েছিলেন, এখন রাস্তায় ঘোরাফেরা করে ইংরেজিতে পড়তে পারে। তাহলে আপনি আপনার পিতার প্রতি সম্মান প্রদর্শন করা, আপনার শিক্ষকের প্রতি, বর্তমান সমাজের মধ্যে একটা কুসংস্কার, একটা খারাপ একটা সংস্কৃতি গড়ে উঠেছে। আমার মতের বিনিময়ে শিক্ষক কথা বললে তার বিরুদ্ধে আন্দোলনে নেমে যেতে হবে, আমার আদর্শের বিপরীতে কেউ কথা বলতে পারবে না, তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। তুমি কার বিরুদ্ধে আন্দোলন করতেছো? যার থেকে তুমি শিক্ষা নিচ্ছ, যার থেকে তুমি শিক্ষা নিয়ে ভালোটাকে ভালো শিখতেছো, মন্দটাকে মন্দ করা শিখতেছো, সেই শিক্ষকের বিরুদ্ধে তোমার আন্দোলন। তুমি এতটাই জ্ঞানী হয়ে গিয়েছো যে এখন সেই শিক্ষককে তুমি শিখাচ্ছ কোনটা ভালো কোনটা মন্দ। এই একটা সংস্কৃতি আমাদের সমাজের মধ্যে ছড়িয়ে পড়েছে, এটা হলো খারাপ অ্যাক্টিভিটিস, ব্যাড অ্যাক্টিভিটিস। এইগুলো থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। মতাদর্শিকভাবে সবাই এক হবে সেরকম না, সবাই মুসলমান হবে এটা আমরা চাই, কিন্তু সবাই মুসলমান হয়ে যাবে এটা কোশিকালের সম্ভব না। হিন্দুরাও থাকবে, তাই বলে কি তাদেরকে আমরা অসম্মান করব? আমার শিক্ষক সবাইকে আমার মতো করে পাগড়ি পরবে? হ্যাঁ, আমার মতো করে সবাই তাবলীগ করবে, আমার মতো করে সবাই বিএনপি করবে, আমার মতো করে সবাই আওয়ামী লীগ করবে নাকি জামাত করবে? সবাই সবার মতো করে তার আদর্শিক জায়গায় অবস্থান করবে। আমি ছাত্র হিসাবে, আমি তার সন্তান হিসাবে আমার কাজটা কি? আমার কাজটা হলো তাকে সর্বোচ্চ সম্মানের আসনে বসিয়ে রাখা। সূরা লুকমানের মধ্যে হযরত লুকমান আলাইহিস সালাম তার সন্তানকে বলছিলেন যে তোমার পিতামাতা যদি তোমাকে শিরকের প্রতি বাধ্য করে, শিরক হলো সবথেকে বড় গুনাহ, তাহলে পিতামাতার প্রতি তুমি এই কথাটা মানবে না, কিন্তু তোমার পিতার সাথে সর্বোচ্চ সম্মানের আচরণ করবে। সে মুশরিক হলে, সে যদি কাফেরও হয়, তারপরেও তুমি তার সাথে সুন্দর আচরণ করবে। তাহলে আমার শিক্ষক যদি বিএনপি করেন, তাহলে তুমি কি বড় অপরাধ করে ফেলেছেন? হ্যাঁ, আমাদের এই অ্যাক্টিভিটিস থেকে বেরিয়ে আসতে হবে। তো আমি যেই কথাগুলো বললাম, আশা করি আপনারা সকলে বুঝতে পেরেছেন। চারটা বিষয়ের উপর কথা বলেছি। আমাদের ঈমানটাকে ঠিক করতে হবে, দ্বিতীয় নাম্বার হলো আমাদের সর্বোত্তম চরিত্রের অধিকারী হতে হবে, তৃতীয় হলো আমাদের পিতামাতার প্রতি সদাচরণ, চতুর্থ হলো আমাদের শিক্ষকদের প্রতি সদাচরণ।
তো যেই কথাগুলো বললাম অনেক সময় নিয়ে নিয়েছি আপনাদের, তো যেই কথাগুলো বললাম এই কথাগুলোর উপর আমাকে এবং আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন। আমি সর্বশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের উলামা ইকরামের টিম এখানে এসেছেন। আপনাদের সাথে আসলে মানে কথা বলার জন্যই এসেছিলেন তারা, কিন্তু সবাই কথা বলতে গেলে সময় লস হবে, সেজন্য আমি সবার কাছেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আপনাদের কাছেও আপনাদের অনেক সময় নিয়ে নিচ্ছি। আর আমাদের হেড টিচার যিনি আছেন প্রিন্সিপাল স্যার, ওনাকেও ধন্যবাদ জানাচ্ছি, আমাদের স্যারকেও ধন্যবাদ জানাচ্ছি, আমাদের এখানে স্যার ভাই আছেন, তারপরে আরো অনেকে আছেন, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। জি, আসসালামু আলাইকুম।